শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসই 27.47 পয়েন্ট বা 0.54% কমে 5,072 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমে দাঁড়িয়েছে 527 কোটি টাকায়, যা 1.79% কম। আজ বাজারে দরপতনে প্রধান ভূমিকা রেখেছে ফার্মাসিউটিক্যালস খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও সহযোগী খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক, এবং ব্যাংকিং খাতের সিটি ব্যাংক, আল আরাফা ব্যাংক ও পুবালি ব্যাংক। খাতভিত্তিক আয়ের হিসাবে আজ শুধুমাত্র বীমা খাত 1.35% প্রবৃদ্ধি অর্জন করেছে। অপরদিকে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 1.63% দরপতন রয়েছে। আজ শীর্ষ কুড়ি দরপতনকারী কোম্পানির মধ্যে একটি ছিল টেক্সটাইল খাতভুক্ত। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এশিয়া ইন্স্যুরেন্স ও মেঘনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ। অপরদিকে ফ্যামিলি টেক্স, বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স ও নিউ লাইন ক্লোদিংস ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপিচ ট্যানারি ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: 2024-25 অর্থবছরে ট্রেজারি বিল, বন্ড ও অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারের ঋণগ্রহণ ধারাবাহিকভাবে বেড়েছে। দুর্বল রাজস্ব প্রবৃদ্ধির মধ্যে বাজেট ঘাটতি মেটাতে সরকার ক্রমেই ঋণের ওপর বেশি নির্ভর করছে। 2025 সালের জুন শেষে শরিয়াহসম্মত সূচকসহ সরকারের মোট স্থিতিশীল ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 68,850 কোটি টাকা, যা জিডিপি 12.92%, দেশীয় অর্থায়নের ওপর বাড়তে থাকা নির্ভরতারই প্রতিফলন। স্থিতিশীল বৈদেশিক মুদ্রাবাজার ও রমজান পূর্ব প্রস্তুতির প্রভাবে 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে আমদানি কার্যক্রমে কিছুটা উন্নতির আভাস পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই-নভেম্বর সময়ে আমদানির জন্য লেটার অব ক্রেডিট এলসি খোলা বেড়ে 4.5% বৃদ্ধি পেয়ে $29.69 বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল $28.4 বিলিয়ন। তবে এলসি খোলা ও বাস্তব পরিশোধের মধ্যে এখনও ব্যবধান রয়ে গেছে, কারণ উচ্চ সুদের হার ও রাজনৈতিক অনিশ্চয়তা নিষ্পত্তি প্রক্রিয়াকে স্থবির করে তুলছে, যা ব্যবসায়িক কার্যক্রমের ঘুরে দাঁড়ানোয় বাধা সৃষ্টি করছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।